শেষের এক্সাম্পল দুটোতে কিছু বলার আছে কি বলো? স্কোয়ারের এরিয়া চেঞ্জ উইথ রেসপেক্ট টু এল আর কিউবের ভলিউম চেঞ্জ উইথ রেসপেক্ট টু এল, দুটো আমরা বার করলাম। বার করে দেখলাম যে একটার ক্ষেত্রে এ ইকুয়াল টু এল স্কোয়ার যদি হয়, মানে এটাকে এফ এল বলতে পারো, এরিয়াটাকে ফাংশন অফ এল বলতে পারো। আচ্ছা, ম্যাথে এমনি তোমাদের এই যে ফাংশন ভ্যারিয়েবল এইগুলো তোমাদের শিখেছো তো নাকি? 9-10 ওগুলো ছিল, মানে ফাংশন কাকে বলে, ভ্যারিয়েবল কাকে বলে, এই জিনিসগুলো। কই সোহম ছিল? স্যার না মনে হয়। ছিল না? যেমন ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এখানে এফ এক্সটা তুমি এফটাকে বলবে এটা এক্সের একটা ফাংশন। ও হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। বা তুমি ধরো লিখলে যে এফ এক্স ইকুয়াল টু 4x প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x কিউব, এটাও হচ্ছে এই জিনিসটা হচ্ছে এক্সের একটা ফাংশন, তাই না? এবং এক্সের আলাদা আলাদা ভ্যালুর জন্য কি হয়, ফাংশনের আলাদা আলাদা ভ্যালু হয়, সেই জন্য এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল। এই বেসিক জিনিসগুলো এগুলো ছিল তো, সবাই জানো তো এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো জানা উচিত। হ্যাঁ, যাই হোক, তাহলে দেখো এবারে তুমি জিনিসটাকে একটু জেনারেলাইজ করে নাও যে আমার এরিয়াটা এটা ফাংশন অফ আমাদের কি বলবো, এই যে, হুম, এটা আমাদের ফাংশন অফ এল ছিল, ফাংশন অফ এল ছিল, এরিয়াটাও ফাংশন অফ এল ছিল, ভলিউমটাও ফাংশন অফ এল ছিল। তাহলে সেগুলোকে একটা করে একবার করে ডিফারেন্সিয়েশন করে 2l 3l স্কোয়ার পেয়েছি। সেইটাকে যদি জেনারেলাইজড ওয়েতে আমরা এগোই তাহলে এল টু দি পাওয়ার এন সেটাও একটা ফাংশন হবে। তার তাহলে ডিফারেন্সিয়েশন করে এরকম পাওয়া উচিত। সেখান থেকে আমি বলছি যে যদি আমাদের যদি এক্স এর ফাংশন এক্স টু দি পাওয়ার এন হয়, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে তার ডিফারেন্সিয়েশন ডিএফ ডিএক্স হবে। সেটা আমাদের এর সঙ্গে অ্যানালজি রেখে, এর সঙ্গে মিল রেখে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখছি। কিন্তু এটা কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিওর নয়। স্ট্যান্ডার্ড যেটা প্রসিডিওর সেটা ডিটেলে তোমরা ম্যাথে শিখবে, আমি একটু ছোট্ট করে লিখে একটা পাঠিয়ে দেবো। ওটা ফার্স্ট ল দিয়ে আসে, ফার্স্ট ল দিয়ে লিমিট ধরে আসে। এখন সেটা দরকার নেই, ফার্স্ট ল তোমার এখন কোনো প্রয়োজন নেই ফিজিক্সে। আপাতত তোমাকে তাহলে কি জানতে হবে, ডিএফ ডিএক্স এই কথাটার মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। আর যদি ফাংশনটা এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে তার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা পাবো। এখানে দেখো এই এফ এর জায়গাতে জাস্ট এক্স টু দি পাওয়ার এন বসিয়ে দিয়েছি, এটা অন্য কিছু না। আর এটা ডিডিএক্স, মানে ডিডিএক্স এটাকে একসঙ্গে বলা হয়। এই যে ডিডিএক্স এটা একটা অপারেটর বলা হয়, ঠিক আছে, কেবল অপারেটর নয়, মানে ডিডিএক্স একটা অপারেটর বলা হয়। এই ডিডিএক্সটা কোনো একটা ফাংশনের সামনে বসানো মানেই, মানে অপারেটর শুধু আলাদা আলাদা তুমি যদি ডিডিএক্স কোথাও লিখে রাখো সেটার কোনো মানে হয় না, ঠিক আছে? তুমি ডিডিএক্স অফ সামথিং, ডিডিএক্স অফ একটা ফাংশন, মানে ডিডিএক্স অফ এফ মানেই, ডিডিএক্স অফ এফ মানেই ডিএফ ডিএক্স। এটার মানেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। তেমনি ডিডিএক্স অফ, এইটাকে ডিডিএক্স বলছি, ডিডিএক্স এটাকে একসঙ্গে ডিডিএক্স বলছে। তাহলে ওটা ডি বাই ডিএক্স এরকমভাবে বলা হয় না, মানে সবসময় বলবার জন্য ওটা ডিডিএক্স বলা হয়। ডিডিএক্স বললেই লোকে বুঝে যায় যে ওই ওই জিনিসটা লেখা আছে, ঠিক আছে? তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটার মানে কি, এক্স টু দি পাওয়ার এন এর এক্স এর সঙ্গে কেমন চেঞ্জ হচ্ছে, বা রেট অফ চেঞ্জ অফ এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স, এইটা তুমি লেখা থাকলে তোমার বোঝাবে এইটা, ঠিক আছে? তার ফর্মুলা এটা হয়ে গেল। তো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিই যে আমার ফিজিক্সে কোথায় কেমনভাবে ডিফারেন্সিয়েশন লাগবে, সেইটা একটু দু একটা এক্সাম্পল দিই, দিলে আশা করি আরেকটু বোঝা যাবে যে কেন আমরা এই ম্যাথের এত ঝামেলা করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু বেসিক ফাংশন আছে, সবগুলো এক্ষুনি একবারে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে তার কোনো মানে নেই। আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ইউজ করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। আপাতত তোমার মানে ক্লাস 11-এ এই যে কটা স্টার মেরে দিয়েছি এ কটাই মোটামুটি কাজে লাগবে। এছাড়াও
এখানে ধরো এই যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার ডেরিভেটিভ করলে এটা আসে, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হয়, কসের হলে মাইনাস সাইন এক্স হয়। এগুলো প্রত্যেকটার মানে কি করে হয় তার প্রত্যেকটার ক্যালকুলেশন ম্যাথে থাকবে, ফার্স্ট ল দিয়ে তোমাদেরকেই করতে হবে সবাইকে। তোমার আপাতত ফিজিক্সের জন্য এই যে প্রথম যে ফর্মুলাটা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা মুখস্থ তোমাকে করে ফেলতেই হবে, এটা দিয়ে তোমার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবেই লাগবে। আর বাকি সাইন কস এক্ষুনি লাগবে না, কিছুদিন পরে লাগবে, মানে এইটা মুখস্থ করে ফেলতেই হবে। আর এখানে কিছু কম্পোজিট ফাংশন আছে। কম্পোজিট ফাংশন মানে কি না, তার সঙ্গে একটু কম্বাইন করা রয়েছে। যে এখানে ধরো এইটা একটু বলে দিই যে সি ওয়াই রয়েছে। সি ওয়াই মানে কি, ওয়াইটা হচ্ছে এখানে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে ওয়াই এর জায়গায় তোমার এক্স টু দি পাওয়ার এন বসতে পারে, ওয়াই এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন বসতে পারে, সাইন এক্স বসতে পারে, কস এক্স বসতে পারে, বা অন্য কিছু বসতে পারে। মানে ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট যদি হয় সবসময় ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। তার কারণ কি না, কনস্ট্যান্টের তোমার কোনো ডিফারেন্সিয়েশন হয় না। যে জিনিসটা কনস্ট্যান্ট, বাংলায় জায়গায় হলো ধ্রুবক, তার তো কারোর সঙ্গেই কোনো চেঞ্জ হয় না, সে তো কনস্ট্যান্ট, সেই জন্য কনস্ট্যান্ট সবসময় বাইরে চলে আসে। ঠিক আছে, আরেকটা ফর্মুলা হচ্ছে প্লাসের ফর্মুলা, যে ইউ, এখানে ইউ এক্সের ফাংশন, ভি এক্সের ফাংশন, তাহলে তাদের যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয় তাদের দুটোর আলাদা আলাদা রেট যোগ হয়ে যাবে। মানে ইউ এক্সের সঙ্গে কেমনভাবে চেঞ্জ করছে সেই রেটটা, তার সঙ্গে প্লাস ভি এক্সের সঙ্গে কেমনভাবে চেঞ্জ করছে, দুটোর রেট একসঙ্গে অ্যাড আপ হয়ে যাবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের ফর্মুলা এক্ষুনি তোমার মনে রাখার দরকার নেই, আর এটা চেঞ্জ অফ ভ্যারিয়েবলটা আমি বলে দিচ্ছি। তো কয়েকটা এক্সাম্পল দেখলে তুমি আশা করি বুঝতে পারবে। তো এক্সাম্পলে যাওয়া যাক। এই ফর্মুলা মানে ফোর্সফুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এই একটা প্রথমটাই মনে রাখতে হবে আমাদের, ওই মোশনের চ্যাপ্টারে কাজে লাগবে। প্রথমটা এটা আর এটা, এই তিনটে মাথায় তোমার থেকে যাবে, কয়েকদিন করলেই থেকে যাবে। এখন সব কেমন কেমন লাগতে পারে, কিন্তু কিছুদিন আর বাকিগুলো দেখবে করতে করতে হয়ে যাবে, এবং প্রত্যেকটা ফর্মুলা ম্যাথে তোমাদের ডেরিভেশন আছে, আপাতত মনে রাখার দরকার নেই। তোমাদের যে কোনো বই খুললেই দেখবে আবার ট্যান সেক কোসেক সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু ওগুলো ট্যান সেক কোসেক ওগুলো পুরো তোমার 11-12 মানে ফিজিক্সের পার্টে খুবই কম লাগে, ম্যাথে সব লাগবে, সে হবেই, সে 11 বা 12 তোমাদের করতে হবে। আপাতত এই যে কটা স্টার মেরে দিয়েছি এই কটা তোমার বেশি লাগে আর কি, তার মধ্যে আবার এইটা আর এই দুটো। ঠিক আছে, তো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলের ক্ষেত্রে ধরো প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই, যে মোশনের ক্ষেত্রে, মোশনের চ্যাপ্টার আমি পড়াবো, ওয়ান ডাইমেনশনাল মোশনের চ্যাপ্টার, তো সেটার ক্ষেত্রে ধরো আমাদের মোশনের ওখানে সেই ডিসপ্লেসমেন্ট ছিল না, ডিসপ্লেসমেন্ট বা বাংলাতে যেটাকে বলে সরণ, মানে একটা পার্টিকেল টাইমের সঙ্গে বিভিন্ন জায়গায় তো চলে যাচ্ছে, অরিজিন থেকে স্টার্ট করতে পারে বা যে কোনো জায়গা থেকে স্টার্ট করুক, তাহলে সেই পার্টিকেলটা, একটা পার্টিকেল যদি উইথ টাইম তার জায়গাটাকে চেঞ্জ করে তাহলে সেটা কী হবে, সেটা একটা টাইমের ফাংশন হবে। তো সেই রকম ধরো তোমাকে একটা ওই রকম 1D মোশনের একটা পার্টিকেলের মানে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটাকে টির সঙ্গে এইভাবে ভ্যারি করে তোমাকে দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটা দেখো, বাকি কিচ্ছু দেখার দরকার নেই। তাহলে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা সেটাকে টাইমের ফাংশানে ধরো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু এরকম দিয়ে দিল। তুমি কি পড়ে এসছো, যেটা আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে তোমরা যেটা করে এসছো সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, সেইটা করে এসছো। ঠিক আছে, ওটা একটা স্পেশাল কেস যেখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তার মানে এই নয় যে এস এর সঙ্গে টির ওটা একমাত্র রিলেশন। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার কে করনি, সবাই করেছো তো? হ্যাঁ এটা ছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা জেনে নিয়েছি, 9 না 10 ছিল, আইএসসি হোক ওয়েস্ট বেঙ্গল হোক সবারই ছিল। যাই হোক, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার ওটা একটা স্পেশাল কেস। কি স্পেশাল কেস না, ওখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ছিল, কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি কেস, মানে ওটাই একমাত্র এসের সঙ্গে টাইমের রিলেশন হবে সেরম না। সময়ের সঙ্গে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট অনেকভাবে চেঞ্জ হতে পারে, যত খুশি রকমের তুমি যত ইকুয়েশান লিখতে পারবে সব রকমভাবে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাহলে সেরকম তোমাকে ধরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে ডিফারেন্সিয়েশন আমরা সে শিখছি, কেন শিখছি, জেনারেলাইজ করছি জিনিসটাকে। তাহলে দেখো তোমার এখানে এসটা টাইমের সঙ্গে যে ভ্যারি করছে সেটা তোমাকে ধরো এই ইকুয়েশান দিয়ে দেওয়া আছে।
এস ইকুয়াল টু 2t প্লাস 3t স্কোয়ার মাইনাস 4t কিউব। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট তাহলে টাইমের ফাংশনে দেওয়া আছে। এবারে আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা ক্যালকুলাসের ভাষায় আমরা একটু আগে যেটা বলছিলাম, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্টটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আমার একটা লাইন লেখা উচিত ছিল যে ডেল্টা এস বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা টি টেন্ডিং টু 0, ডিএসডিটি ইকুয়াল টু ভি হবে। ঠিক আছে, এটা বইতেও তুমি পেয়ে যাবে, ওইখান থেকেই জিনিসটা এসছে, ভি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। খাতা থাকলে খাতায় লেখো ডেল্টা এস বাই ডেল্টা টি, যেটা ভি ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি, সেখানে ডেল্টা টি টেন্ডিং টু যখন 0 হবে তখন তো তুমি ডেল্টা এস বাই ডেল্টা টিটাকে ডিএসডিটি লিখবে। তাহলে ভেলোসিটিটা কি না, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে সেটা ডিএসডিটি আসছে। তাহলে ডিএসডিটিটা কি, ডিএসডিটিটা হচ্ছে এস এর টির রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, বা এসকে টির রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভের ফর্মুলা আমাদের শেখা হয়ে গেছে। এখানে দেখো এস যেটা দিয়েছে সেটাকে নিয়ে তুমি এখানে বসিয়ে দিচ্ছ এসের জায়গায়, তাহলে এটা ডিডিটি অফ এইটা হবে এসের জায়গায়। এই যে এসের জায়গায় ডিফারেন্সিয়েশন অফ এস উইথ রেসপেক্ট টু টি করছি, এসের জায়গায় আমরা এইটা বসিয়ে দিচ্ছি, এই জিনিসটাকে এসের জায়গায় বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা প্লাস হিসাবে আছে, এটা সামথিং, এটা প্লাস সামথিং, মাইনাসটাকেও প্লাসের মতো ধরা যায়, প্লাস সামথিং আছে। তার জন্য ফর্মুলা কি আছে দেখো, ফর্মুলা হচ্ছে এটা, এইটা। এখানে যেমন ইউ প্লাস ভি, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ভি ইজ অলসো ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে ইউ প্লাস ভি, এখানে ইউ ভি তুমি ডব্লিউ নিতে পারতে। মানে সোজা কথা, এক্সের ফাংশান যদি এরকম সাম হিসাবে থাকে, যোগ হিসাবে থাকে, তার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু রেটগুলো মানে এর ডেরিভেটিভগুলো মানে প্লাস প্লাস হিসেবে থাকবে। তার মানে এই ডিএক্স এই ডিডিএক্সটা এক্স ওয়াই ইউ এর ওপরে পড়বে, ভির ওপরে পড়বে, মাঝখানে সাম হবে। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এখানে কি করছি দেখো, এখানে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমার ডিডিটি অফ এটা ছিল, তাহলে সেই জন্য আমরা লিখছি, তাহলে এই ডিডিটিটা 2টির ওপরে পড়বে, 3t স্কোয়ারের ওপর পড়বে, মাইনাস এটার ওপর পড়বে। তাহলে সেটা তুমি ভেঙে দিলে কি আসছে, ভেঙে দিলে দেখো এইটা আসছে ডিডিটিটা। আর কনস্ট্যান্টটা কি বলেছি, কনস্ট্যান্টটা বাইরে চলে আসে আগে এই যে ইকুয়েশনে, এইটাতে যেমন কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। এই ফর্মুলাগুলো তোমার মানে এগুলোকে ব্যবহার করতে করতে দেখবে একদম রপ্ত হয়ে যাবে। এগুলো এক্ষুনি একসঙ্গে দেখে মনে হচ্ছে না সব গুলিয়ে যাচ্ছে, কোনটা কোথা থেকে এলো, এটা হবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, তাহলে তুমি আবার এখানে একটু ফোকাস করো যে আমার ডিডিটিটা প্রথমটার ওপরে পড়লো, সিমিলারলি সেকেন্ডটার ওপরে, থার্ডটার ওপরে। তাহলে এখানে দেখো কনস্ট্যান্ট 2 বাইরে চলে এলো, ডিডিটি অফ টি থাকছে 3 বাইরে চলে এসছে, ডিডিটি অফ টি স্কোয়ার মাইনাস 4 ডিডিটি অফ টি কিউব আসছে। এবারে আমাদের ফর্মুলা কি আছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা খাতায় লেখো, খাতা থাকলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা তো আমার ফর্মুলা, এই যে একটু এক করলাম এই ফর্মুলাটা। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, সেটাকে ভাঙলে মানে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স করলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। এবারে দেখো এই এক্সটা হচ্ছে ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স মানে কি, তুমি এক্সের জায়গায় টি বসালেও ফর্মুলাটা ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, সিনেমায় হিরোর জায়গায় ডামি থাকলে যেমন বোঝা যায় না, তেমনি এখানে এক্সের জায়গায় তুমি যদি টি বসিয়ে দাও, সব এক্সের জায়গায়, এখানে এক্স 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 আছে, এক্সের জায়গায় যদি এখানে টি এখানে টি এখানে টি বসিয়ে দাও, তো এখানে তুমি টি সাপেক্ষে ডেরিভেটিভ হবে টি টু দি পাওয়ার এন এর, তাহলে এখানে তো টি থাকবে। বোঝা যাচ্ছে, এক্সের জায়গায় তুমি ওয়াই বসিয়ে দিতে পারো, তাহলে সব জায়গায় ওয়াই বসাতে হবে, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে, মানে ফর্মুলাটা জাস্ট ওয়াই এর হিসাবে লেখা হবে। তেমনি এটা টাইম ডেরিভেটিভ হলে এটা টাইমের রেসপেক্টে লেখা হবে। ঠিক আছে, এই কথাটা কে ধরতে পারলে না বলো? কোনো সমস্যার কিছু নেই, অনেকেই বুঝতে পারছো না সেটা আমি জানি, বলো বলো, বলে ফেলো, লজ্জা করে লাভ নেই। কই সোম, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি ডিফারেন্সিয়েশন করেছো আগে? না না। যাই হোক, তাহলে দেখো ওখানের ফর্মুলাটা ছিল ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, কিন্তু এখানে আছে কি ডিডিটি অফ টি। তাহলে ডিডিটি অফ টি আছে মানে কি, ডিডিটি অফ টি আছে মানে কি, টি টু দি পাওয়ার 1 আছে এখানে। তাহলে টি টু দি পাওয়ার এন থাকলে কি হতো, এন সামনে আসতো, ডেরিভেটিভ হওয়ার পরে এন সামনে আসতো, তাহলে এখানে 1 আছে মানে এন এর জায়গায় 1 আছে, তাহলে দেখো 1 সামনে এসছে।
আর কি হতো, এন মাইনাস ওয়ান হতো। তা এখানে এন এর ভ্যালুটাই তো ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এটার ডেরিভেটিভ ডিডিটি অফ টি করলে এটা ডেরিভেটিভে কত হবে, টু যেমন ছিল কনস্ট্যান্ট বাইরে আছে, ওয়ানটা এখানে বসেছে, টি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তার মানে টি টু দি পাওয়ার জিরো, তার টি টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান। তাহলে তোমার ডিডিটি অফ টি করলে এটা ওয়ান হয়ে যাচ্ছে। সিমিলারলি এবার পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে তুমি ডিডিটি অফ টি স্কোয়ার করছো, তাহলে টি স্কোয়ার করলে এন এর ভ্যালু দুই, তাহলে আমাদের ডেরিভেটিভে কী হয়, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় ডেরিভেটিভ করলে এন সামনে আসে, দেখো এন সামনে এসছে, এন সামনে এসছে, টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তাহলে টু মাইনাস ওয়ান হলো। সিমিলারলি এটা এনের জায়গায় তিন আছে, তিন সামনে আসবে, টি টু দি পাওয়ার এন মাইনাস, এটা ভুল লিখেছি গো, এটা কারেকশান করে নেবে, এইটা একটা গন্ডগোল লেখা হয়ে গেছে, এটা টি টু দি পাওয়ার ওয়ান হবে, হ্যাঁ এটা টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান হবে, এটা মাইনাস টু হবে না। এখানে পরেরটায় স্টেপে ঠিক আছে, এখানে স্টেপে ঠিক আছে, কিন্তু এখানে একটা লাইন, এটা ওয়ান হবে, এখানে এন বসলো, টি কিউব ছিল, এন বসলো, টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, এটা দুই নয় ওয়ান হবে। যাই হোক, তাহলে দেখো তাহলে জিনিসটা কি হলো, যেটা ডেরিভেটিভ আমরা করলাম ডিএসডিটি, যেটা ডেরিভেটিভ করলাম সেটা কি হলো, দুই আসলো, এইটা করে দুই আসলো, তারপরেরটা করে আমাদের আসছে, এখানে টি থাকছে, তাহলে সিক্সটি, তারপরে আসছে মাইনাস টুয়েলভ টি স্কোয়ার, দেখো এটা দুই নয় এটা ওয়ান হবে। তাহলে ভিটা যেটা, তার মানে ডিএসডিটি যেটা ডেরিভেটিভ, এটা হয়ে গেল। তোমরা এখন প্রথম শিখছো বলে এইগুলো ভেঙে ভেঙে আমি লিখেছি, এগুলো ভেঙে ভেঙে লিখেছি, কিন্তু কিছুদিন পরে যখন তুমি রপ্ত হয়ে যাবে এক মাসের মধ্যে, তখন দেখবে তুমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে? তখন আর এসব তোমাকে ভাবতেই হবে না যে কোথায় কি বসছে, তুমি ডাইরেক্ট দেখেই করে দিতে পারবে। এখন ওই ফর্মুলাটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে একটু বোঝানোর জন্য আমি এইভাবে লিখেছি, কিন্তু ডিফারেন্সিয়েশন তোমার একটু রপ্ত হয়ে গেলে তুমি ডাইরেক্ট ডিএসডিটি ইকুয়াল টু এটা ডিডিটি অফ এটা হলে ডাইরেক্ট এটা লিখে দিতে পারবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের ভেলোসিটি। তাহলে দেখো এসটাকে তোমার ডিসপ্লেসমেন্টটাকে যদি এরকম টির ফাংশানে দেয়, তাহলে একটা ডেরিভেটিভ করে মানে ডিফারেন্সিয়েশন করে টাইমের রেসপেক্টে তুমি ভেলোসিটি পেয়ে যাচ্ছ, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টি পেয়ে যাচ্ছ। সিমিলারলি আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, বা বাংলায় যেটাকে বলে গতিবেগের পরিবর্তন সময়ের সঙ্গে, সেটাই ত্বরণ বা অ্যাক্সিলারেশন হয়, তাই না? ভেলোসিটির সময়ের সঙ্গে যে চেঞ্জটা, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম অ্যাক্সিলারেশন, তাহলে আগে যেমন ভি ইকুয়াল টু ডিএসডিটি হয়েছে, একইভাবে এ ইকুয়াল টু ডিভিডিটি হবে, ঠিক আছে? তাহলে এ ইকুয়াল টু ডিভিডিটি হলে তুমি এই ভিটাকে নিয়ে এখানে বসাও, ভিটাকে এখানে বসানো হলো, আবার এর ডেরিভেটিভ হবে অ্যাক্সিলারেশন করতে গেলে, এর ডেরিভেটিভ করলে কী হবে, আচ্ছা এখানে একটা কথা আছে যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কেন জিরো, ডিডিটি অফ টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কেন জিরো বলো তো দেখি। কনস্ট্যান্টের ম্যাগনিটিউড চেঞ্জ হয় না বলে। হ্যাঁ মানে কনস্ট্যান্টের, আমার কোনো একটা জিনিসের ডিফারেন্সিয়েশন হচ্ছে মানে রেট অফ চেঞ্জ বোঝাচ্ছে, তো কনস্ট্যান্ট যেটা যে নিজে কনস্ট্যান্ট, যার কোনো চেঞ্জ নেই, তার তো রেট অফ চেঞ্জ জিরো, ঠিক আছে? এটা সেইভাবে আমরা বলতে পারি, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ জিরো হবে। তুমি ফর্মুলা দিয়ে যদি করো, যে না আমি ওইভাবে ভাববো না, আমার ফর্মুলা যেটা শিখেছি ফর্মুলা দিয়েই কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমি জিরো করবো, তাহলে কি করব, তাহলে দেখো ডিডিটি অফ টুর সঙ্গে টির কিছু নেই, এখানে টুর সঙ্গে টির কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে, তো ওয়ান মানে তুমি এখানে খাতায় বসিয়ে দাও যে ডিডিটি অফ টু মানে ডিডিটি অফ টু ইন্টু টি টু দি পাওয়ার জিরো বসিয়ে দাও, খাতা যাদের কাছে আছে খাতা নিয়ে সেই জন্য বসতে বলেছিলাম, ডিডিটি অফ টু ইন্টু টি টু দি পাওয়ার জিরো বসাও, বসিয়ে ডেরিভেটিভ করলে কী হবে, দুই বাইরে আসবে, আর ডিডিটি অফ টি টু দি পাওয়ার জিরোর ডেরিভেটিভ করলে জিরো সামনে আসবে, ঠিক আছে? আর টি টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান আসবে, তা যেহেতু জিরো সামনে আসছে তাহলে দুই ইন্টু জিরো, তাহলে টোটালটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? সেইভাবে কিন্তু ম্যাথামেটিক্যালিও করে দেওয়া যায়। এখানে তুমি দুইয়ের সঙ্গে টি টু দি পাওয়ার একটা জিরো ধরে আমাদের যে ফর্মুলাটা আছে ওইটা দিয়ে ডেরিভেটিভ করে দেবে, দিলে দেখবে জিরো চলে আসবে। যাই হোক, তাহলে পরেরটা সিমিলারলি কী হচ্ছে দেখো, আবার একইভাবে সিক্সটির ডেরিভেটিভ যদি করি তাহলে এটা কী হবে, ওয়ান হয়ে যাবে, আর এটা করলে টু টি হয়ে যাবে। তাহলে তুমি এগুলো এরমভাবে দেখে হয় না, এগুলো করতে হবে, ওই ফর্মুলাটা দিয়ে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে,
যাই হোক, তাহলে দেখো অ্যাক্সিলারেশন আমাদের ডেরিভেটিভ করলে চলে আসবে 6 মাইনাস 24t। তাহলে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন চলে এলো a ইজ ইকুয়াল টু 6 মাইনাস 24t। এবারে যেটা চেয়েছিল সেটা হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছিল s ইকুয়াল টু এটা, আর বলেছিল ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট t ইকুয়াল টু 0, 1 অ্যান্ড 4। মানে ইনিশিয়াল t ইকুয়াল টু 0 সময়ে 1 সেকেন্ডে 4 সেকেন্ডে প্রত্যেকটা জায়গায় তোমাকে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন বার করতে হবে। তো তার জন্য তুমি কি করবে, দেখো ভি অ্যাজ এ ফাংশন অফ টি এসে গেছে, সিমিলারলি এ অ্যাজ এ ফাংশন অফ টি এসে গেছে। তুমি জাস্ট এই ফর্মুলাটাতে যখন তোমার ভি 0 চাই তখন তুমি টির জায়গায় 0 বসাবে, যখন ভি 1 চাই 1 সেকেন্ডে চাই টির জায়গায় 1 বসাবে। তেমনি সিমিলারলি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও তাই 0 বসাবে, 1 বসাবে, 4 বসাবে, আলাদা আলাদা টাইমে টি, আলাদা আলাদা টাইমে অ্যাক্সিলারেশন পেয়ে যাবে। ঠিক আছে, পরের পাতায় সেটাই করা হয়েছে, এটা নিজেরা একবার করো ভ্যালু বসিয়ে বসিয়ে, ঠিক আছে, এগুলো চলে আসবে, কোনো ব্যাপার না। তাহলে তুমি দেখলে কত সহজে আমাদের যদি এস এর সঙ্গে টি রিলেশান দেওয়া থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন একটা ছোট্ট ফর্মুলা যদি আমি জানি, জিনিসটা যদি আমি জানি যে রেট অফ চেঞ্জ বোঝায়, তাহলে কত সহজে খুব ছোট জায়গার মধ্যে চলে আসছে। এখন তুমি নতুন শিখছো বলে তোমার এই ফর্মুলাগুলো খটোমটো লাগবে যে এরপরে কী করব, গুলিয়েও যাবে, কিন্তু একবার এটা রপ্ত হয়ে গেলে তুমি খুব ইজিলি জিনিসগুলোকে করতে পারবে, খুব ইজিলি হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। হ্যাঁ, যে এক্সাম্পলটা তুমি আরও রিলেট করতে পারবে, যে আমরা জানতাম যে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে পার্টিকেলটা গেলে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হতো এরকম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এরকম হতো। তাহলে এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করে দেবে তুমি, এটা আমরা সবাই জানি, এটাকে ডেরিভেটিভ করে দেবে। তাহলে ডিএসডিটি করলে কি ভেলোসিটি আসার কথা, এটাকে ডেরিভেটিভ করে দিলে দেখবে তোমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি চলে আসবে, যেটা তুমি অলরেডি জানো। ঠিক আছে, এটা করবে, দেখবে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দেখবে ইউটা কি ছিল, এই যে ইকুয়েশনে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এখানে ইউটা কি ছিল, কই অনন্যা বলো দেখি ইউটা কি ছিল। প্রাথমিক বেগ। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এফটা কি ছিল, স্যার এফটা অ্যাক্সেলারেশন। হ্যাঁ এফটা অ্যাক্সিলারেশন ছিল, ওটাও কনস্ট্যান্ট। তোমার ইনিশিয়াল ভেলোসিটি যেটা সেটা একটা কনস্ট্যান্ট, এটা হাফ ইন্টু এফ যেটা সেটাও কনস্ট্যান্ট। তাহলে তুমি আবার যে ফর্মুলা শিখেছো প্লাসের ফর্মুলায় ডেরিভেটিভটা দুটোর ওপরে পড়বে, কনস্ট্যান্ট বাইরে আসবে, ওইভাবে ভেঙে ভেঙে তুমি করবে, এইটাকে করলে দেখবে এটা ইউ আসবে, আর এদিক থেকে দেখবে এফটি চলে আসবে। তোমার ডিএসডিটি ইকুয়াল টু ইউ প্লাস এফটি চলে আসবে, যে ফর্মুলাটা তুমি জানো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি চলে আসবে। সিমিলারলি তুমি এই ইকুয়েশনটাকে আবার ডেরিভেটিভ করবে, কেননা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টাইম দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে যদি ফার্দার আবার ডেরিভেটিভ করো, ডিভিডিটি করলে তোমার দেখবে এটাকে ডেরিভেটিভ করলে তোমার চলে আসবে এফ। তার মানে কি, এই ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশনটা হচ্ছে এফ, সেটাও আমরা জানি যে এই যে মোশন যেটার ইকুয়েশন এটা ছিল, টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্টের এই যে ইকুয়েশনটা ছিল, সেটা আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ধরেই এই ইকুয়েশনটা এসেছিলো। তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভ করলে এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ, সেটা আমরা আসছি, অর্ডারের ব্যাপারটা আসছি। এসের ফার্স্ট ডেরিভেটিভ করলে ভেলোসিটি আসবে, সেটা আমার নোন ইকুয়েশন এসে গেছে দেখো। সিমিলারলি ভি যেটা ভেলোসিটি, তার ফার্স্ট ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন আসবে, সেটা আমার এফ এসে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসগুলো আমরা রিলেট করতে পারি। যাই হোক, এবারে দেখো একটা চেঞ্জ ইন, আচ্ছা এটা করার আগে সেকেন্ড অর্ডার, না সেকেন্ড অর্ডারটা পরে বলবো, এটা একটু অন্য জিনিস। আচ্ছা, আর এটা কি বলবো ভেবেছিলাম,